রাধে রাধে, কেমন আছে সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। তোমাদের ছোট বড় সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। ছেলে খাচ্ছে সকালে দুধ ক্যালক্স, আর এই ঘরে নিয়ে যাচ্ছি। ঠাকুর পুজো করা হয়ে গেছে, তার কারণ হচ্ছে ছেলের পরীক্ষা চলছে। আমরা যখন ছোট ছিলাম সেই কথাই মনে পড়ছে। ঠাকুর পুজো করে, মানে ছোটোবেলায় একদম পুজো করতে পারতাম না, তখন মা করতো। একটু যখন বড় হয়েছি তখন ঠাকুর পুজো করতাম, সব বড়দের প্রণাম করে তারপরে পরীক্ষা দিতে যেতাম। তো এটাই মনে পড়ছে, ছেলের সেই পরীক্ষা বলে আমিও সকাল সকাল পুজো করে দিয়েছি। ছেলেকে দিয়ে এলাম বাস পর্যন্ত, ও চলে গেল পরীক্ষা দিতে। তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবে। ছেলেকে বাসে দিয়ে আসার সময় তারপরে দেখছি যে বাগানে অনেক লোক, ওই যে দূরে দেখতে পাচ্ছ ছোটো ছোটো সাদা সাদা, এগুলো কিন্তু পাতা তুলছে। বাগানে করলো পুজো। আসার সময় বললাম যে কিসের গন্ধ বেরোচ্ছে ধূপকাঠির মতন, তখন জিজ্ঞাসা করাতে বললো পুজো করেছি, এবছর পাতা তোলা হচ্ছে। তো তো সব কিছুতেই কিন্তু মানতে হয় ভগবানকে, বা যে যেই ধর্মের মানুষ, যে সব কিছু শুরুর আগে একটু তার নাম করে শুরু করলে সেটা ভালো হয় যে কোনো কাজই। আর তারপরে চলে এলাম বাড়িতে। বাড়ি এসেছি, দেখো বারান্দাটা ঝাড়ু করছি। ঘরগুলো ঝাড়ু করা হয়ে গেছে। ঘর ঝাড়ু করে তো অনেক সময় শেয়ার করি, বারান্দাটা খুব একটা ঝাড়ু করা শেয়ার করি না। আর এই পাশে বাইরেটা আমার পরিষ্কারও করা হয়নি, ঝাড়ু করা হয়নি। একদিন ঝাড়ু করব। আর ছোটো ছোটো ঘাসও হয়ে গেছে। আর এইদিকে রান্নাঘরে চলে এলাম, ভাবলাম যে আজকে অনেকটা কাজ কম হবে, কিন্তু কাজ আর কই কম হবে। এসেই রুটি বানানো শুরু করে দিয়েছি। তো বর গিয়েছিল আগের দিন পিকনিকে, তো এসে আর কিছু খায়নি। পিকনিকে খেতে খেতে ওদের সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো রাত্রে আর কিছু খায়নি। সেই কারণে সকালে তাড়াতাড়ি করে রুটি বানিয়ে দিচ্ছি। আর রুটি আর আজকে হবে, আগের দিন করে রেখেছিলাম এই যে মাংস তরকারি, তো এই মাংসটাই ও রুটি দিয়ে এখন খাবে। আর আমি খাবো ঘুগনি, ছিল ঘুগনিটা দিয়ে। তারপরে চলে এলাম এই খাওয়া দাওয়া করে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিই ভাবলাম তো বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো বিছানার চাদর চেঞ্জ করে যাই হোক যা কাজকর্ম করার করব। আর ছেলেও তো স্কুল গেছে, তাড়াতাড়ি চলে আসবে। তো দেখতেই পেলে ছেলে বাড়ি এসে প্রচণ্ড ডাকাডাকি করছে। ও দেখতে না পেলেই আমাকে এরকম ডাকাডাকি শুরু করে দেয়। আমি মাঝে মাঝে লুকিয়ে থাকি, দেখি কি করে। তো এসে আগে খুঁজবে। তো এরকম কাপড় টাপড় মেলে আমি পাশের কোয়ার্টারে ওর সাথে একটু কথা বলছিলাম। আর এদিকে ছেলে দেখো মোবাইলটা একবার এই দিক একবার ওই দিক, তারপরে আবার কি করছে না করছে, আবার সোজা করে দিল ঠিকই, আবার ওই দিকেই করা ছিল ওই দিকেই করে দিল। আর এই যে মোবাইলের কাছে এসে কি করছে না করছে আমি এগুলো কিচ্ছু মানে তখন দেখিনি, ভিডিওটা এডিট করার সময় তখন দেখছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে বাসন টাসন অনেক জমেছিল, সেই বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর আমরা লোক দুটো তিনটে, কিন্তু আমার এত বাসন হয়, তোমরা দেখতে পাবে যে আমার বাসনের র্যাকে এতগুলো বাসন, এছাড়াও বাইরে আছে। তো আমি অল্প বাসন দিয়ে কাজ করতে পারি না, সত্যি কথা বলতে আমার প্রচণ্ড বাসন লাগে। আর যে কোনো বাসন অনেক বেরো হয়। আর দুধটাও তারপরে গরম করে নিচ্ছি, না তো নষ্ট হয়ে যাবে বাইরে যেহেতু রাখা। তো আজকে রান্না হয়েছে এই যে ডাল, আর এদিকে বেগুন ভাজি। বেগুন ভাজতে গেলে আমার এরকম আমি না, মানে জানি না, আমার খুব একটা ভালো আমি পারি না বেগুন ভাজিটা, পূর্বেই মানে। আর এইদিকে ছেলের জন্য ডিমের ঝোল, আর যে মাংস আছে বরের জন্য ডিমের ঝোল করেছে একদম লঙ্কা ছাড়া। আমি খাবো না, আমি শুধু ডিম ভাজি আর ডাল দিয়ে খাবো। আর এই জিনিসটা না, এই কৌটোটা রাখছি ঘিয়ের কৌটোটার মধ্যে, কারণ ওপরে একটু নোংরা নোংরা দেখছি। আর এই যে হয়ে গেছে ডিমের ঝোল, ছোট ছোট আলু দিয়ে ডিমের ঝোল। তো আমার এক্সাম কেমন হয়েছে? ভালো হয়েছে এক্সামটা। সব লিখছো তুমি? স্পিকারটা কমাও, ওইটা কমাও, টিভিটা কম করো, তারপরে বলো, শোনা যায় না। বলো। আমার এক্সাম তো ঠিকই আছে। সব লিখেছো? হ্যাঁ। সব? তো এইরকম কেন করছো? হ্যাঁ, মানে না করার মতন। হ্যাঁ। চেনটা বানানো হয়নি, কেমন লাগে, গলাটা ফাঁকা ফাঁকা লাগে, পরে অভ্যাস তো। আর দুটো বাজতে নিল, তো এখন খাবো ভাত। আমি আর ছেলে খাবো, আর বর আসলে ও পরে খাবে। ওর আস্তে আস্তে 3টা বাজবে, তো যখন আসবে তখন খাবে। এখন 1 ঘন্টা বাকি, কারণ ওর সাথে আমি না বসলেও খাবে না। তো খেয়ে নিই,
দুপুরে রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করলাম, আজকে বেশি কিছু তেমন করিনি। বেগুন ভাজি, ডাল, ওর ছেলের জন্য ডিমের ঝোল, বড়ের জন্য অল্প মাংস আছে, আমি এখন আমার জন্য ডিম ভাজি করব, ডাল দিয়ে টমেটো দিয়েছি, খেতে ইচ্ছে করলো। আর রাত্রিবেলা বিয়ে বাড়ি আছে, নিমন্ত্রণ তো সবারই ছিল কিন্তু যাব না, ছেলের পরীক্ষা চলছে যেহেতু, বর একাই যাবে, তো আমরা আর যাবো না। তারপরে সন্ধ্যাবেলা, এই যে সন্ধ্যাবেলা প্রায় হয়ে আসে, আমি একটা বই দেখছিলাম টিভিতে, তো বইটা দেখতে দেখতে একটু লেট হয়ে গেল, তো জামা কাপড়গুলো তুলে তাড়াতাড়ি করে আবার চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর, এই যে দেখো সন্ধ্যাবাতি আমার দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম না ধূপ দেয় একটুখানি। আর এই যে কাপড় টাপড়গুলো এইভাবেই আছে, এগুলোকে এখন ভাঁজ করব। আর বাইরেও প্রদীপ দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি। তো এই যে কাপড় টাপড় এখন আর বর ভাঁজ করছি, আর বর এসেই ঠাকুর প্রণাম করলো, ও আবার যাবে একটু বাজার, ওর আবার আজকে বিয়ে বাড়ি আছে, সেটাই ওর সাথে একটু মানে একটু ঝগড়া করলাম যে তুমি ভালোই মানে 12 মাসে 13 পার্বণ পাচ্ছ, এরকম একটা ব্যাপার। মানে রবিবার দিন হচ্ছিল পিকনিক, তারপরে সোমবার দিন বিয়ে বাড়ি, তো আমাদের সবারই নেমন্তন্ন ছিল কিন্তু যাইনি। আর এই দিকে এই যে থালা বাসনগুলো এক ঝলকে দেখো ধুয়ে নিলাম, আর যাইনি কেন, ছেলের পরীক্ষা বলে, আমি থাক তোমরাই যাও। আর বাজার থেকে নিয়ে এসেছে লাফা শাক, যেহেতু আমি পছন্দ করি। আর এদিকে লেবু নিয়ে এসেছে, বড়মাসি প্রত্যেক দিন সকালে ও লেবু জলটা এখন খায়। আর এদিকে তিল আর গুড় নিয়ে এসেছে বাজার থেকে। আমি না সকাল সকাল লেবু জল খেতে পারি না, আমি ভাত দিয়েই পারি খেতে। আর এই দিকে যে গিফটটা তোমাদের দেখিয়ে দিলাম, ভিতরে কি আছে না আছে সেটা বলতে পারবো না, বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ পেছনে বাসন টাসন সব ধুয়ে দিলাম, ছেলের জন্য দুধ গরম বসিয়েছি, ওকে দিয়ে ও খাবে, তারপরে ও বই নিয়ে বসবে, ও বই পড়বে, ততক্ষণে আমি ভিডিওটা এডিট করব। তো ভিডিওটা এই পর্যন্তই, সকাল থেকে সারাদিন যতটুকু পেরেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম ততটুকু। আর নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ছোট্ট একটা হাতের ছোঁয়াতে অনেক মানুষের অনেক স্বপ্ন পূরণ হবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাবস্ক্রাইব করো প্লিজ সবাই, নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, নতুন একটি দিন নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, আর বেশি কিছু বলছি না, এটুকুই বলবো যে ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে নতুনরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নতুন নতুন ভিডিও বানাচ্ছি। তো চলো, টাটা, শুভরাত্রি।